কিন্তু তুমি তোমার স্ত্রীকে কি বলবে যে আমাকে এতটা ভালোবাসে? তবে আমার লক্ষ্য তো পূরণ হয়েই যাবে, কিন্তু তোমার স্ত্রী এতটাই ভেঙে পড়বে যে উনি জীবনে আর কাউকে বিশ্বাসই করতে পারবেন না। যখন উনি আমার জন্য তোমার উপরে রাগ করতে পারেন, তোমার সঙ্গে ঝগড়া করতে পারেন, তাহলে তুমি যখন আমাকে বাড়ি থেকে বের করে দেবে তখন উনি কি করবেন? কি হবে ওনার? আরে কোড়িয়ালমার কুয়ো ভাঙার কথা শুনে যার হার্ট অ্যাটাক হতে পারে, সে যখন জানতে পারবে যে তার হৃদয়ের টুকরোকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন তার কি হবে ধর্মরাজ মাহিয়া বংশী? 16 বছরের অপেক্ষা, এত চেষ্টার পরে ছেলেকে ফিরে পাওয়া। যখন সে জানতে পারবে যে তার নিজের ছেলেই পরিবারকে ধ্বংস করতে এসেছিল, তখন সে... এই ভুল ধারণা নিয়ে তুই থাকিস না কিন্তু। এই যে আমাদের সন্তুরি রয়েছে না, একটু ভাবুক হতে পারে, কিন্তু একেবারেই দুর্বল নয়। আরো একটা বিষয় শোন, ওর পেছনে সবসময় আমি দাঁড়িয়ে রয়েছি। তুই ভুলে যাস না একদম যে মা দুর্গা থাকলে সঙ্গে মা কালীও রয়েছেন। অন্নপূর্ণা যখন রয়েছেন, মা দুর্গাও রয়েছেন। আর ঠিক যেই মুহূর্তে ও তোর এই বিষয়গুলো জানতে পারবে না, ও ধাক্কা মেরে তোকে এই বাড়ির বাইরে বের করে দেবে। এই কথাটা মনে রেখে দিস তুই। মায়ের তো কত রূপই থাকে, কিন্তু পুত্র স্নেহে সে তো দুর্বল হয়েই পড়ে। নিজের পুত্র স্নেহে সব মায়েরাই দুর্বল হয়ে পড়ে। আমি এমন পরিস্থিতি তৈরি করব যাতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, তোমরা সব শেষ হয়ে যাবে। ও তোমাকে ছেড়ে দেবে আমার জন্যে। আর যদি নাও ছাড়ে, সে যখন তার ছেলের সত্যিটা জানতে পারবে, তখন সেই দুঃখে সে নিজেই মারা যাবে। আর এটা আমি তোমায় কথা দিচ্ছি, আমি যা কিছু করব তোমার সামনে আর তোমার চোখের সামনে আমি এই মাহিয়া বংশী পরিবারকে শেষ করে দেব। তুমি অনেক ন্যায় বিচার করেছো এই ধর্মপুরে, অনেক লোককে শাস্তি দিয়েছো, কিন্তু আমার মেঘা মায়ের সঙ্গে যে অন্যায় হচ্ছে তার শাস্তি আমি তোমাকে দেব। আমার একটা কথা তুই ভালো করে মনে রেখে দে, সন্তু আর ধর্মরাজ মাহিয়া বংশীর মাঝখানে আজ পর্যন্ত কেউ আসবার সাহস দেখায়নি, আর কেউ আসতেও পারবে না। তুই আমার একটা পরীক্ষা নিতে চাইছিলিস না? আচ্ছা চল, ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম। আমি আজকে কথা দিচ্ছি তোর সামনে, তোর প্রতি সন্তুর একটা ঘৃণা আমি তৈরি করবই। আজকে থেকে তোর পতনের শুরু হয়ে গেল, তুই উল্টো দিক থেকে গোনা শুরু কর। এই বাড়ির দরজার বাইরে তোকে পড়ে থাকতে হবে। দেখা যাক এই যুদ্ধে শান্ত মাহিয়া বংশীর স্বামী জেতে নাকি তার ছেলে। বাবা, তুমি এখনো ঘুমোওনি? আরে বাবা, আজকে কিরকম একটা ঘুম আসছে না আমার। কি হয়েছে বাবা? কি ভাবছো তুমি? না না না, সেরকম কিছু নয়। আরে ওরকম কোনো ব্যাপার নয় বাবা, কিছু তো আছে যা তুমি আমাকে বলছো না। আমি শান্তকে ডেকে আনছি। আরে বস বস। আরে তুই সন্তুকে ডাকবি, ডাকলে পরে এসে জিজ্ঞেস করবে, আমি মিথ্যা বলতে পারবো না, সত্যিটা নিতে পারবে না ও। বাবা, আমি কিছু বুঝলাম না। দাঁড়া, তোকে বুঝিয়ে বলছি। এবার কি করব? আমাদের এখন দেখ, সন্তুকে তো এই কথাটা এখন আমরা বলতে পারবো না, শুনলে ওর খারাপ লাগতে পারে খুব। আসলে এখন আমাদের
ওকে ও রাস্তা দিয়ে মারতে হবে। খুব চালাকি দেখে এখানে ঢুকেছিল না এই বাড়িতে, এই পরিবারটাকে নষ্ট করতে। এবার আমাদেরকেও চালাকি করে ওকে বাড়ির বাইরে বের করতে হবে। দেখ, আমি যদি নিজে চাইতাম না আগে, ওকে এই বাড়ির বাইরে বার করেই দিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমি একান্ত ভাবে চাইছি যে সন্তু নিজের হাতে ওকে এই বাড়ি থেকে বার করুক। আর এই কাজটা করতে কিন্তু আমার তোর সাহায্যের খুব দরকার। আমি তো তোমার সঙ্গেই আছি, তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা তাহলে শোন, একটা কথা ভালো করে। বলো আম্বে মায়ের জয়। Good morning, everybody. ঋষভ দাদা, তোমার কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো, নাকি আবার জ্বর টর হইলো? তুমি এই জামা কাপড় পরে অফিস যাবে কেন, কি হয়েছে তাতে? আরে দেখ না ওকে কত হ্যান্ডসাম দেখতে লাগছে। সন্তু, তোমার ঘর থেকে ঠাকুরের ওড়নাটা নিয়ে আসবে? এখনই নিয়ে আসছি। ত্রিবেণী, তুমি সবাইকে প্রসাদটা দিয়ে দাও, আমি এখনই আসছি। প্রসাদ? দাদু, আজ কোম্পানির একটা বড় ডিল রয়েছে, তুমি আশীর্বাদ করো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ঠাকুরের আশীর্বাদে তোরা এই ব্যবসাতে খুব ভালো ভালো সুনাম অর্জন কর। মা, আমি কি ভিতরে আসতে পারি? মায়ের ঘরে আসার জন্য ছেলেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এসো। কি হলো, তুমি এভাবে চুপ করে আছো কেন? মা, আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আমি কাজ করতে চাই মা। সবার মতো সারাদিন আমার বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। আমার মনে হচ্ছে আমি যেন বোঝা হয়ে গেছি। এটা তুমি কি বলছো বিশাল? বাড়িতে এত লোক আছে তো, সবাই তো কাজ করে, আর তুমি তো এই সবে এসেছো। একটু বিশ্রাম নাও, একটু ঘুরে ফিরে দেখো, তারপরে কাজ করো তুমি, ঠিক আছে? মা, এইভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। কাজ করলে আমার খুব ভালো লাগে। মা, সবাই তো অফিসে যায়, আমি কেন বাড়িতে বসে থাকি? আমি বাবাকে বলেছিলাম, বাবাও বললেন বাড়িতে বিশ্রাম করতে। মা, আমি বিশ্রাম নিতে চাই না। আমারও তো দায়িত্ব আছে বাবা আর তোমার প্রতি, যেটা আমি পূরণ করতে চাই, যে আমি ভালোভাবে পালন করতে চাই। আমি বাবাকে কাজে সাহায্য করতে চাই মা। তুমি জানো না আজ তুমি কত বড় কথা বললে। আজ আমি খুব খুশি। আমি এক্ষুনি গিয়ে মালিককে জানাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ মা।
তবে দুদিক থেকে আমারই জয় হবে। যদি তোমার স্বামী না বলে তো তাতে তোমাদের দুজনের সম্পর্ক খারাপ হলে আমারই ভালো লাগবে, আর যদি হ্যাঁ বলে তাহলে ধীরে ধীরে আমি মাহিয়া বংশীদের বিজনেসটাই শেষ করে দেব। না মালিক, আমার কাছে আপনাকে দেওয়ার একটা সুখবর আছে। বিশাল আপনার ব্যবসা দেখাশোনার ভার নিতে চাইছে। কেন? ও, তুই আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে ব্যবসা করতে চাস? অসভ্য ছেলে, বেয়াদব! আরে এত সময় নিয়ে নিলি তুই এই কথাটা বলতে? হ্যাঁ, কত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছিস বলতো। আরে এটা তো আগে বলা উচিত ছিল, তাই না? আমার সঙ্গে তুই ব্যবসা করতে চাস? আরে এতদিন ধরে ঋষভ আর কৃষ্ণ একা একা করে এসেছে, তুই সঙ্গে থাকলে ওরাও আরো অনেকটা সাহস পাবে, তাই না? ঠিক বললাম কিনা আমি, সন্তু? ধর্মরাজ মাহিয়া বংশী এত সহজে রাজি হলেন কি করে? আর এমন ব্যবহার করছেন যেন উনি খুব খুশি। আর মাথায় কি চলছে? আচ্ছা শোন, একটা কাজ করি আমরা তাহলে। আজ তোকে আমি চল নিজেই নিয়ে যাই কারখানায়। হ্যাঁ, কি ঠিক বললাম কিনা? চল চল। মালিক, আমিও আপনার সঙ্গে যাব। বিশালের আজকে প্রথম দিন তো। তোর ছেলের প্রথম দিন বলে কথা আজকে। চল, তুইও আমাদের সঙ্গে চল। চল। ঋষভ, এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? আরে দাদু, তুমি? কি খবর, কি খবর তোমাদের? আমার তো খুব বেশি আনন্দ হচ্ছে আজকে। ব্যাপারটা ভেবে দেখার যে আমার আরো একজন ছেলে আজকে আমার ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে। কনগ্রাচুলেশন কাকু। থ্যাংক ইউ। ফার্স্ট ডে শুভেচ্ছা। আরে শোন, একটা কাজ করতো তুই কৃষ্ণ, ওই যে মেহতা সাহেবের ফাইলগুলো রয়েছে না, সেই কাজটা তুই বিশালকে বুঝিয়ে দে। কিন্তু দাদু, ওই প্রজেক্টটা তো খুবই মুশকিলের। বিশাল কাকু এখনো নতুন, ওনার এক্সপিরিয়েন্সও নেই। আরে মূর্খ, মাছের সন্তানদের কখনোই সাঁতার শেখানোর আলাদা করে দরকার পড়ে না। ও আমার ছেলে, বুঝলি, ঠিক পেরে যাবে। করে ফেল বাবা, করে ফেল, একদম কনফিডেন্সের সঙ্গে কর। তোর যদি কোনো জায়গায় আটকে যায়, আমি রয়েছি তো, আমি সামলে নেব। এই সন্তুরি, ঠিক বললাম কিনা আমি? ঠিক বলেছেন মালিক। আমি এবারে যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি ঠাকুমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। আমি ওই ফাইলটা নিয়ে আসছি দাদু। করে কি তাকিয়েছিস আমার দিকে বাবা? তুই হয়তো এইটা ভাবছিস, তাই না, যে আমি তোকে এখানে কারখানায় নিয়ে চলে আসলাম, এসব ফাইলও তোর কাছে দিয়ে দিলাম। কারণ এখানে রয়েছে একটা, বুঝলি? তুই বাড়ির বাইরে থাকবি অনেকটা সময়, মানে ব্যস্ত থাকবি এখানে এই কারখানার কাজে, মানে সন্তুর থেকে দূরে থাকবি তুই। বাকিটা তো তুই যথেষ্টই বুদ্ধিমান, বুঝে নিয়েছিস হয়তো। অল দ্য বেস্ট। দুই। কেন? না না, 3। না বাবা, দুই ঠিক আছে। আমি বলে দিয়েছি একবার 3। বাবা কিন্তু ঠিক আছে, না তোমার না আমার, 2.5। এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো, এই কথাই রইল। আমিও জানতে চাই যে আপনারা কিসের হিসেব করছেন? আরে বিষয়টা হলো এখানে যে কতক্ষণ ধরেই বা তুই কারখানায় কাজ করে যাবি, তারপরে ফ্রি,
মানে আমাকে শুধু দুপুর 2টো বা 3টে অবধি কাজ করতে হবে? আরে দিনের কথা আমরা বলছি না রে মূর্খ, রাত 2:30-3টে পর্যন্ত। বুঝতে পারলি আমি কি বললাম? আর তারপরের দিন সকাল 9টায় আবার চলে আসতে হবে। আর নতুন নতুন কাজ তো তোর এটা, তাই কিছুটা সময় লাগবে তোর। বুঝতে পারলি আমি কি বললাম? কি বানাচ্ছেন আন্টি? এখন থেকে সোয়েটার বানাচ্ছেন আপনি? শীতকাল আসতে আর মাত্র 2 মাস পড়ে আছে, সেই জন্য সোয়েটার তৈরি করছি। আপনি কার জন্য বানাচ্ছেন? এটা আমি বিশালের জন্য তৈরি করছি। খুব ভালো লাগে তাই না? আমারও খুব ইচ্ছা হয় শিখতে, আমাকেও শেখাবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, এই নাও এটাকে ধরো। আন্টি, আপনি ঋষভের জন্য সোয়েটার বানান? হ্যাঁ সব সময় বানাই। একটা কথা বলুন আন্টি, ঋষভ কি সবসময় রেগেই থাকে নাকি মাঝে মাঝে একটু হাসেও? যার উপর যত দায়িত্ব বেশি থাকে সে তত বেশি রেগে রেগে থাকে। কিন্তু একটা কথা মানতেই হবে, তুমি যে শার্টটা দিয়েছিলে সেটা ঋষভ পরেছে। এত বছর ধরে আমরা চেষ্টা করেছি কিন্তু ও আমাদের কথা কখনো শোনেনি, আর তোমার কথা শুনে নিল। হতে পারে সোয়েটারটা ওর পছন্দ হয়ে গেল। আচ্ছা আমার কিছু কাজ আছে, আমি পরে আসছি। হ্যাঁ। আরে তুমি এখানে? আমি তোমার কাছেই আসছিলাম, আজকেও একটা অনুষ্ঠান আছে, তুমি যাবে তো? শিওর। বিক্রম। হ্যাঁ ঠাম্মি। বিক্রম। হ্যাঁ ঠাম্মি। এখানে এসো, তোমাকে একটা কথা বলি। বলো ঠাম্মি। এই ত্রিবেণীকে তোমার কেমন লাগে? বিক্রম, কি হলো? তোমার ত্রিবেণীকে কেমন লাগে? ত্রিবেণী খুব ভালো ঠাম্মি, খুব ভালো মেয়েও। তোমার পছন্দ আমারও পছন্দ। মেয়েটা কিন্তু খুব ভালো, খুব সংস্কারী, কিন্তু ভাবছি যে ওকেই আমাদের বাড়ির বৌমা করে আনবো। তোমার কি মনে হয় বলো তো? ত্রিবেণী আর ঋষভকে একসাথে কেমন লাগবে? এটা আবার কি ভাঙলো? যেটা ভেঙেছি সেটা দেখতে পাবে না ঠাম্মি। মানে? আরে বিক্রম, কি হলো? এর আবার কি হয়ে গেল? এই বিক্রমটাও না। মা তুমি খুব ক্লান্ত হয়ে গেছো তাই না? যাও হাত মুখ ধুয়ে নাও আর খাবারটা খেয়ে নাও। আচ্ছা। হ্যাঁ, অফিসে তোমার প্রথম দিন কেমন ছিল? বেশ ভালোই ছিল কিন্তু ক্লান্ত হয়ে গেছি। খাবারটা খেয়ে নাও। খিদে তো খুবই পেয়েছে। খাবারে কোনো নুন নেই? তুমি কি ভেবেছিলে যে তুমি আমাকে না বললে আমি জানতে পারবো না? কি বলিনি। তুমি আমি যাতে সুস্থ হয়ে যাই তাই মানত করেছিলে যে তুমি 9 দিন ধরে তুমি শুধু একবেলা খাবার খাবে, তাও আবার নুন ছাড়া। তুমি এসব কেন করতে গেলে? এসব আপনাকে আমি বলেছি ওকে। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। আমি এই খবরটা পেয়েছি যে তুই একেবারেই চাইছিলিস না যে তোর মা কোনোভাবে জানতে পারুক এই বিষয়টা, কিন্তু একজন ছেলে তার নিজের মায়ের জন্য এত বড় একটা বলিদান দিতে চলেছে, আমারও তো দায়িত্ব পড়ে না তোর মাকে বিষয়টা বুঝিয়ে বলার। যা সন্তরি, তুই শুয়ে পড়ে গিয়ে যা এখন। আমি আমার নিজের হাতে আমার ছেলেকে খাইয়ে দেবো, তুই এখন যা। ঠিক আছে মালিক। তুমি কি করতে চাইছো? আমি কি দুবেলা খাবারও পাবো না?
বাবা, এই বাড়িতে যা যা খাবার তৈরি করা হয় না, সেটা তাদের জন্য যারা এই পরিবারের সদস্য, মানে এই বাড়ির অংশ, যারা যারা এই পরিবারের ভালো চায়। কিন্তু তুই এই যে একবেলার জন্য খাবার পাচ্ছিস না, এটাকে ওপরওয়ালার অসীম দয়া বলে মনে কর, না হলে আমি এটাও বন্ধ করে দিতাম। আর হ্যাঁ, এ কথাটাও ভুল নয় যে যে কোনো দৃষ্টিকোণ থেকে তুই যদি দেখিস আমাকে, আমি তোর বাবাই আসলে।